আসগারা ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না পায়েরা জল ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না কচি শিশু করেনি কিছু কচি শিশু করেনি কিছু তবু পানি পেল না ওরে জীব বেরহম হয়ে ওরে জীব বেরহম হয়ে করিলি কেন শয়তানি ও সখিনা আর কে ধোনা ও সখিনা আর কে ধোনা ফেলো না তুমি চোখের পানি ও সখিনা এসব গজল এর মর্মই আলাদা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন চাঁদ তুমি নবী মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলো যেন ছড়ে উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলো যেন ছড়ে সেই গান চাই আমার বুকে সেই গান চাই আমার বুকে উনিশ চাঁদ জানো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার বসতে পারে যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের বুকে উচা তোমার বসতে পারে যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের বুকে তার বিরহে অগণিত তার বিরহে অগণিত আমার মনে ভালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি দেখেছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত উম্মত আমার বড় গুনাহগার খোদা করো না দোষ খেরাগার সৃষ্টির সেরা মখলুক তারা বড় আদরের মাতা আমার বড় আদরের মাতা আমার সিজদায় পড়ে কেঁদে কেঁদে করে
প্রার্থনা সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আমার নবী পাক জান্নাতের মধ্যে চারজন সাহাবায়ে কিরামদের নিয়ে খুব গল্প করছেন খুব আরামে আছেন গল্প করছেন হঠাৎ করে জিবরিল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এইমাত্র দেখে আসলাম জাহান্নামের মধ্যে আপনার কিছু গুনাহগার উম্মত উম্মতিরা তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের হাড় হাড্ডি সব আগুনে খেয়ে ফেলেছে কিচ্ছু তাদের বেঁচে নেই তারা শুধু আপনাকে স্মরণ করে আমার নবী কোথায় আমার নবী কোথায় এই কথা শোনার সাথে সাথে আমার নবী পাক সাহাবায়ে কিরামদের নিয়ে গল্প গুজব করছিলেন আমার নবীর চেহারা মোবারকখানা লাল হয়ে গেল আমার নবী পাক কাঁদতে শুরু করে দিল দৌড়াতে শুরু করে দিল কোথায় যাবে সিজদায় পড়বে কোথায় গিয়ে সিজদার পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবে ছন্দের মাধ্যমে কবি লিখছে হঠাৎ এসে জিবরিল করে আপিল ও গো প্রিয় বন্ধু খোদার কিছু উম্মত তো চোখের খোরা আগুনে হয় ছারখার কাঁদে তারা নফসে নফসে বলে গো কাঁদে তারা নফসে নফসে বলে আর বলে নবী কোথায় বলো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার মনে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জানা আর শোনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মনে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জানা শোনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা তোমারি দেশ নবী কত যে দূরে যে টাকা করে যাব কি করে তোমারি দেশ নবী কত যে দূরে যে টাকা করে যাব কি করে দেখা দাও না শাশে মদিনা দেখা দাও না শাশে মদিনা পাগল এ মোহাম্মদ আর মদিনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মনে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জানা শোনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা তোমারি
চরণে কাঁদে হৃদয় জমা আছে সকল তোমারি চরণে কাঁদে হৃদয় জমা আছে সকল দেখা দাও না রাহে মদিনা দেখা দাও না রাহে মদিনা তোমারি চরণে মোর হলদি বানা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে বলে ও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে বলে ও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা শোষণা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা তোমারি দেশ নবী কত যে দূরে যেতে টাকা কড়ি নাই যাবো কি করে তোমারি দেশ নবী কত যে দূরে যেতে টাকা কড়ি নাই যাবো কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগল হে মোহাম্মদ আর মানে না দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে বলে ও দেখা দাও আমায় মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে বলে ও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা শোষণা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি বালা দাও না দেখা ও মদিনা বালা দাও না দেখা ও কামলি জাহানের বাদশা নবী আরো জোরে জো জাহানের বাদশা নবী আরো জোরে জো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে জো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী আরো জোরে দয়ার নবী রে আমার মায়ার নবী রে সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে জোরে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী বালা রে যেখানেই যাই আমি বাচ্চাদের লজেন্স খাওয়াই, তোরা জানিস এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে, ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই। তবে আজকের আমি এখানে প্রথমবার এসেছি, লজেন্স তোদের দেবো না, লজেন্স তোদের আমি দেবো না, তোদের লজেন্সের থেকে ভালো কিছু দেবো, তোরা নিবি, নিয়ে আওয়াজ দিবি। তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেবো, দুজনকে প্রাইজ দেবো। কোন দুজনকে? এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেবো, ঠিক আছে? তবে কারা কারা বলছে একটু হাত তুলে আওয়াজ দেবে, ভদ্র হয়ে বসে হাত তুলে নবীর সামনে আওয়াজ হবে দেখি। আমার মনের ঘরেতে তোদের জামা ছেঁড়া, হাত তুলিস নি কেন?
সবাই মিলে একটু হাত তুলে আওয়াজ দে না বাবা। হ্যাঁ এই ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে নাও, এদের এই বিরামনগরের নাম দিয়ে একটু এদের নাম দিয়ে ছেড়ো। কোচি হ্যাঁ ভিডিও হচ্ছে, কত মানুষের দেখবে তার ঠিক নেই, হাত তুলে আওয়াজ হবে। আমার মামার ঘরেতে আরো জোরে মনের ঘরেতে এঁকেছি যারে, মনের ঘরেতে এঁকেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে। আমার মনের ঘরেতে এঁকেছি যারে, জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হয়েছে। এর মধ্যে কিন্তু আমি দেখছি কোন দুজন বেশি জোরে আওয়াজ দিচ্ছে, সেই দুজনকে টাকা দেবো আমি। ঠিক আছে, গজল মুখস্থ আছে তো সবার? মুখস্থ তো? আচ্ছা বাদাম বাদাম কজনের মুখস্থ? হাত তুলে দেখা দিনি বাবা, দেখি একটু। বাদাম বাদাম মুখস্থ আছে? বসিরহাটের বাচ্চারা ভালো, এদিকে আলিম ওলামা বেশি, আমাদের রাজহাটের দিকে আলিম ওলামা নেই, তবে বসিরহাটের দিকে অনেক আলিম ওলামা আছে, হ্যাঁ মুয়াজ্জিন ইমাম সাহেব আছে, ওই জন্য এখানকার বাচ্চাগুলো ভালো হয়, এরা গান টান শোনে না, এরা খুব ভালো হয়, তাই না? সবাই মিলে গাই দেখি। যদি ডানাওয়ালা পাখি হতিস তাহলে কি করতিস বাবা? কোথায় উড়ে যেতিস? মদিনায় যেতিস? ওরে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোদের কবুল করুক। সকালে বলি আমিন, সবাই মিলে হবে। মারা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে শুনে শুনে মোরা যদি জানাওয়ালা পাখি কথা ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে। আমার মনের ঘরেতে এঁকেছি যারে, সবাই সবাই ঘরেতে এঁকেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী বানারে। দুজনকে পেয়ে গেছি আমি, এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি, দুজনকে 50 টাকা করে 100 টাকা দেব। কত? 50 টাকা করে 100 টাকা। তবে কাকে দেব আমি বলবো না, আর একটা ছন্দ গাইবো, এই একটা ছন্দই ফাইনাল পরীক্ষা হবে। কি পরীক্ষা? ফাইনাল। আর একটাই ছন্দ গাইবো, এই একটা ছন্দই পুরো মাহফিল জমিয়ে দিতে হবে, আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে। ঠিক আছে, রেডি আছো সবাই? ফুল চার্জ দিয়ে নাও, মুসলমানের আওয়াজ হবে, ইমানি আওয়াজ, তাকাত রাখতে হবে, ফুল চার্জ দিয়ে সবাই। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে, আরো জোরে মোদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে। আমার মনের ঘরেতে এঁকেছি যারে, জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী কামেলি নারে তাকবীর। জমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম জমে ধন্য। আল্লাহ
পাক বলছে আমার বন্ধু, এই আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করতে চাই, আমি জিবরিল আমিন মারফত বুরাক পাঠাচ্ছি, আপনি চলে আসেন, আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবেন। জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো, আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে, আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে। একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর এক পাও এগোতে পারবো না। কেন? এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখান থেকে যদি আমি আর একটুখানি যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। আমার নবী পাক মনে করছেন আল্লাহর সঙ্গে দিদারে যাব। আরশ পাক হচ্ছে একটা পবিত্র জায়গা, আমার পায়ের জুতো আমার পায়ে আছে, আমি জুতো পরে যদি আরশে মুআল্লায় যাই তাহলে তো বেয়াদবি হবে, যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না। মসজিদ পবিত্র জায়গা, জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয়। আর মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না, আর আরশে মুআল্লায় যাব, আল্লাহ পাকের একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, আর সেই জায়গায় আমি নবী পাক জুতো পরে যাব, এটা তো হয় না। আমার নবী পাক জুতো মুবারকটা হাতে নিলেন, আমার আল্লাহ পাক ডেকে বলে, এই বন্ধু, এই আমার হাবিব, আপনি কি করছেন? আপনার জুতো হাতে কেন? আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি, আপনি কখন আসবে? আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলার ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি জুতো পায়ে করে আসেন, হাতে করে না। আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলার ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশকে ধন্য করব। আপনি জুতো হাতে নিলে খবরদার না, আপনি পায়ে করে আসেন। তাই কবি একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি তাকাবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি তাকাবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তুমি যে হেঁটে হেঁটে যাচ্ছ, ঠক ঠক করে কাঁপছো, এত ভারী একটা গাঁটুরি কেমন করে গন্তব্য করবে, কেমন করে পাড়ি দেবে এতটা পথ? বুড়িমা কাঁদে আর নবীকে গালাগাল করে, হায় রে বাবা, কোনো উপায় নেই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাজে ছেলে, ওর জামানায় থাকা যাবে না, কলমা ওর উপর আমি পড়বো না, কত গালাগাল করে আমার নবীকে বুড়িমা কাঁদতে কাঁদতে। এবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, গুটি গুটি পায়ে কত হরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানয়ে পড়ে, গুটি গুটি পায়ে কত হরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি তাকাবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। তখন মানুষটার মনে একটু দয়া হলো, বুড়িমাকে বলছে, বুড়িমা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, তোমার মাথা থেকে নামাও, তুমি আমার মাথায় দাও। বুড়িমা, তোমার চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে বুড়িমা, তুমি এতটা পথ কেমন করে পাড়ি দেবে বুড়িমা, আমার দেখে কষ্ট হয়, তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, চলো বুড়িমা আমি তোমাকে ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, বলছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা,
যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না বাবা। আহা বুড়িমা বুড়িমা কি বলছে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, বদমাইশটা কেন নবী হলো? তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই নবী হতে পারলি নি বাবা, তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না। লোকটা চুপ একদম, মানুষটা কোনো কথা বলি না। বুড়িমার ভারী গাঁটুরে নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। এক পা করে হাঁটে, বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে। আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করা। এবার দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে নিরুপায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। এইবারে দেখেন বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, আমার এখানে গাঁটুরি নামিয়ে দাও। মানুষটা মাথা থেকে গাঁটুরি নিয়ে নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল, দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি আসি, এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বুড়িমা বলো। বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না বাবা? এতটা পথ আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে আমাকে যে এতটা পথ তুই অতিক্রম করিয়ে দিলি বাবা, একটা বার তোর পরিচয়টা একটু বলবি বাবা? তুই কার ছেলে, তোর নাম কি বাবা, তোর বাড়ি কথা একবার পরিচয় বল। এই কথা শুনে মানুষটা চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে, কিভাবে উত্তর দেবে? বুড়িমা না ছোট বান্দা, বাবা একটা বার বল বাবা তোর পরিচয় কি। তখন মানুষটা বলছে বুড়িমা আমার পরিচয় শুনবে, জানতে চাও? বলে হ্যাঁ বাবা একটা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। সেই লোকটা কে নিজের পরিচয় দিচ্ছে, কবি লিখছে দেখেন। পৌঁছে গেল চচল বুড়ি তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল চচল বুড়ি তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, এক পা করে হেঁটেছো, যে মোহাম্মদকে গালাগাল করেছো, মোহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জোরে বলবে তো। সঙ্গে কে হো কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবিনা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবিনা। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাথে রইতে খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবিনা।
কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাথে রয়ে হো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সকালবেলা মুয়াজ্জিন মসজিদে যাবে মসজিদের মাইক অন করবে মসজিদের মাইক অন করে গাইবে আমাদের কি গ্রামের নাম কি বিরামনগরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের দাদা অমুকের দাদি অমুকের মা অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ মুয়াজ্জিন মাইকে হাঁকলো সারা গ্রামের মানুষ ছোটাছুটি বাঁধাবে কে মারা গেল দেখ কে মারা গেল দেখ কত মানুষ বলবে ই দেখ এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল জানিস আজ মারা গেল কত মানুষ আসবে আপনাকে দেখতে আহা আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে কাফন পরানো হবে জানাজা করা হবে জানাজা হয়ে গেল খাটিয়া ধরে গোরস্থানে চলে যাওয়া হলো মেয়েরা তো গোরস্থানে যায় না তাই মেয়েরা অতটা বোঝে না যে কবর জিনিসটা কি জিনিস তবে আমরা তো যাই ভাই এত মানুষের দাফন করতে যাই এত মানুষের মাটি দেই দেখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে মাইয়াতকে তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয় হে যুবক ভাইরা যাদের নামাজের প্রতি মন মোহাব্বত ভালোবাসা নামাজের প্রতি নেই তারা শোনো ভালো করে যখন বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় তারপর দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় এরকম চোখটা দিয়ে উকি মেরে ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় একবার উকি মেরে দেখবেন রূহ পর্যন্ত কেঁপে উঠবে যেই কবরে কাল আমাকেও যেতে হবে এত ভয়াবহ কবর রূহ পর্যন্ত জীবিত অবস্থায় যদি কেঁপে যায় সেই কবরেতে আমি শুয়ে থাকবো সারাটা জীবন তাহলে আমার অবস্থা কি হবে আহা মন কান্নাগির ফারিস্তারা নেমে এলো এসে কি করবে দেখেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাথে রয়ে হো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না মন কানে কি ফারিস্তারা নেমে এলো ওঠো ওঠো বলো এবার তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো সারা জীবন আয়েশ আরামের জিন্দেগি কাটিয়েছো কখনো মসজিদ মুখো হয়নি মুয়াজ্জিন 5 বার করে ডেকেছে একবারও ডাকে সাড়া দাওনি ইমাম সাহেব জুম্মার দিনে কতবার বলেছে নামাজ পড়ো চা নামাজ বেহেশতের চাবি কথা তোমার কানে যায়নি এবার ওটো বলো তোমার রবকে তোমার নবীকে বলো তোমার ধর্ম কি বলো ঈমান আমল থাকলে বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না হে ফেরেশতা তোমরা সামনে আসবে না দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার ফেরেশতা তোমরা সামনে আসবে না তোমাদের ভাষা বুঝি না হায় আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও দূরে সরে যাও তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল গান শোনা মাল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে চলে আয় তোরা চলে আয় মুনকার নেকির ফারিস্তারা উঠে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা আবার ঢোক যা আগে যুদ্ধ কর ওই দুনিয়ার বুকে খালি পিকনিক করেছিল বড় বড় ডিজে বক্স দিয়ে ঘুম ঘুম করে মাটি কাঁপি পিকনিক করেছিল এখন তোরা যা আগে ওরে ডিজে বানিয়ে ওরে লেতো আর কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা কবরে নাকি সাপ আসবে শুনেছেন কত মানুষ মনে করে ও ওইরাম সাপ মাঠে ধান চাষ করতে গেছে কত কামড়ালো সাপ মরে গেছে আমার কামড়ে তবে কবরে ভাই হেলে সাপ ডানা সাপ নয় যে সাপ তোমার কামড়ালে সাপ মরে যাবে কবরের একটা সাপ
দুনিয়ার বুকে যদি কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে নামাজ কাজা করো, নামাজ পড়ার দরকার নেই, যাও আয়েশ আরাম করো। যেদিন মৃত্যু হয়ে যাবে, মারা যাবে যেদিন তুমি, সেদিন বুঝতে পারবে। আজকের বক্তারা, শিল্পীরা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বীরা, বাপ মা এতবার বলে গেছিল যদি সেই সময় নামাজ পড়ে তওবা করতাম। হে যুবক, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ পাক বলছে, ওরে আমি তো দয়ালু, আমি তো দাতা, আমি তোদের পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে বেগানা মাসুম করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখে দেখেন, মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর সব সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর সব সঙ্গে কেহ রাখবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেখো খানা। কবর কবর কঠিন কবর সব সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর সব সঙ্গে কেহ রাখবে না, কবর কবর কঠিন কবর সব সঙ্গে কেহ রাখবে না। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, পাবো কি ক্ষমা আমি নাকি। হ্যালো ছেড়ে দাও, আমি বারণ করছি, একটু ছেড়ে বলেছি তো। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।
ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব। সাহাবা বলছে আমি বিদেশে কাজে যাব, বাণিজ্যে যাব, এমন তো অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি, আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে দিও, আর যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, খবর টবর দেওয়ার দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেরো, যদি তাকে তুমি বাঁচিয়ে রাখো বাড়িতে এসে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে বাপ চলে গেল। বাপ যাওয়ার কিছুদিন পরে ওই মা একটা সন্তান জন্ম দিল, মেয়ে সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন মা দেখছে, হাতে নিয়েছে মেয়েটাকে, দেখছে চাঁদের মতো ফুলের মতো একটা মেয়ে। এখন সেই মা, যে মা 10 মাস পেটে ধরেছে, সেই মা কেমন করে নিজে হাতে করে গলা টিপবে, মা অঝরণায় নেই কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে। তখন কাঁদতে কাঁদতে মা একটা বুদ্ধি খাটালো, যাক আমার স্বামী বিদেশে গেছে, মানে 4 বছর আগে তো আর বাড়ি আসছে না, এখন 4 বছর এই মেয়ের পরিচয় কাকে আমি দেবো না, আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মানুষ করব। বাপ বাড়ি আসবে, মেয়ে 4 বছর বয়স হয়ে যাবে, দেখতে সুন্দর হয়েছে, বাপ মেয়ের দিকে তাকিয়ে হয়তো সব কথা ভুলে যাবে, তখন আমার মেয়েকে আর মারতে পারবে না। এই কথা মনে করে সেই মা ওই বাচ্চাটাকে চুপি চুপি বড় করতে লাগলো। এবার দেখেন আগে কি হয়। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম দিল এক সন্তান বেশে, মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে, খেলছে কচি শিশু এসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু এসে খেলে আঙিনায়, মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মেয়ের বয়স হয়ে গেল 4 বছর, এখন মেয়ে উঠোনে খেলা করছে, হাসছে খেলছে, দৌড়দৌড়ি করছে, এমন অবস্থা সেই বিদেশের বাপ বাড়ি এলো। একদম যেই বাড়ির মেন দরজায় পা রেখেছে, দেখছে সামনে খেলা করছে একটা ফুলের মতন চাঁদের মতন মেয়ে, বাপের মাথা গেল খোঁচে, আমার বাড়িতে মেয়ে, এ কার মেয়ে, আমার বাড়িতে মেয়ে সন্তান কেন? এই কথা ভাবতে ভাবতে এখন মেয়ে দৌড়ে দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন আব্বা? কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আমার জন্য কি একটু আপনার কষ্ট হয় না? যেই বাপ বলে ডেকেছে, বাপ পুরো রেগে আগুন, মেয়েকে এক ধাক্কা দিয়ে সরে ফেলিয়ে দিয়ে একদম বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে, স্ত্রীর সঙ্গেও কথা বললো না। এইভাবে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কারোর সঙ্গে কোনো কথা নেই, বাপ রেগে আগুন। 4-5 দিন পর একদিন বাপ বাইরে এলো, স্ত্রীর কাছে গিয়ে বলছে, যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, বড় করে ফেলেছো, মেয়েকে দেখতে ভালো হচ্ছে, তা মেয়েকে মেয়ের আর দরকার নেই, তুমি একটা কাজ করো, তোমার এই মেয়েকে সুন্দর করে সাজাও, একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। তখন মা মনে করছে, যাক আমার স্বামীটার পাষাণ হৃদয় একটু হালকা হলো। মা খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজালো, সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। ওই বাপ আর বেটি চলে গেল, রওনা হয়ে গেল বালুর মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না। ওই মেয়ে চিৎকার করে, আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা, আব্বা পা ফেটে রক্ত বার হয়, পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আমি একবার হাঁটতে পারবো না আব্বা, আপনি আমাকে একটু পানি দেন, নইলে আপনার মেয়ে হয়তো আর বাঁচতে পারবে না আব্বা, আব্বা একটুখানি পানি দেন। পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়। রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপার দিয়ে হেঁটে যায়, বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আবু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, আবু আবু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না,
কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মেয়ের দিকে বাপ ফিরেও আর দেখে না। মেয়ে পানির পিপাসায় ছটফট করছে, আব্বা আব্বা একটুখানি পানি দাও, আব্বা আব্বা একটু পানি দাও, ফিরেও দেখে না। মেয়ের হাত ছেড়ে দিল, মেয়ে এক জায়গায় দূরে দাঁড়িয়ে আছে, বাপ ওখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত চলে গেল, গিয়ে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে। তখন মেয়ে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গর্ত করছে, বালি সরিয়ে সরিয়ে গর্ত করছে। গর্ত করতে 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 বাপ নিজেই গর্তের মধ্যে নেমে গেল, নেমে তারপরেও গর্ত করে। আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ গর্তের মধ্যে নেমে গর্ত খুঁজছে, আর বাপের মাথায় কপালে হাতে সারা শরীরের ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে। কন্যা সন্তান বাপের প্রতি একটু ভালোবাসা বেশি হয়। ওই মেয়ে বাপের এই ঘাম দেখতে সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছুট দিয়ে বাপের কাছে গেল, গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে, ওই 4 বছরের বাচ্চা নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে, কপালের ঘামটা মুছে, হাতের ঘামটা মুছে। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে গাড্ডা খোঁড়ে, বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে বাপের ঘাম মুছে। আহা, এক মানুষ সমান। গাড্ডা খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল। এইবার বাপ গাড্ডা থেকে গর্ত থেকে উপরে উঠে মেয়েটাকে মারতে মারতে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে চিৎকার করে, আব্বা আব্বা কি দোষ আমার, আব্বা আব্বা আপনি এমন করছেন কেন, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন, আব্বা আমাকে গর্তে কেন ফেললেন, আব্বা আমি কি এমন দোষ করেছি, আব্বা আব্বা আমি আর কোনোদিন পানি খেতে চাইবো না, আপনাকে পানির জন্য বলেছি বলে আপনি রেগে গেছেন, আব্বা আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন, আমি কথা দিলাম কখনো আপনার কাছে আর পানি চাইবো না, আব্বা আব্বা দয়া করে আপনি আমাকে মারবেন না, ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা শুনি না, বাপ গর্তে ভর্তি করতে থাকে, মাটিগুলো গর্তের মধ্যে ফেলতে থাকে। মাসুম বাচ্চা চিৎকার করে, চেঁচামেচি করে, আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে। আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না। আজকে গাড্ডা মাটি ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল। সুন্দর চাঁদের মতো ফুলের মতো একটুখানি একটা মুখ মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কখনো আপনার বাড়িতে যাবো না, আব্বা আব্বা আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাবো, আব্বা আব্বা দয়া করে আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা বলে কাঁদে। বাপ কোনো কথা শোনে না, বাপের মনে দয়া হয় না, বাপের মনে মায়া হয় না। ওই বাপ মাটি ভর্তি করতে করতে সুন্দর মুখ দিয়ে যে আব্বা আব্বা বলছিল, আব্বা আব্বা ডাকছিল, সেই মুখটা পর্যন্ত মাটির তলায় বাপ ঢেকে দিল। মেয়ে পুরো জ্যান্ত মাটির তলায় চলে গেল। আহারে সে কি দৃশ্য! এসব কথাগুলো মনে পড়লে অন্তরটা কেঁপে ওঠে। কি যুগ ছিল সে যুগ! কবিছন্দের মাধ্যমে লিখছে, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়। আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি এইভাবে আমি আমার মেয়েকে জানতো পুঁতেছি। ইয়া রাসূলুল্লাহ, এ কি কোনো ক্ষমা হবে? আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আমার নবীর পিরহান মোবারক খানা একেবারে পানিতে ভিজে গেছিল, চোখের পানিতে। সেই দিন থেকে আমার নবী পাক মেয়েদের সম্মানকে বাড়িয়েছে। কেমন জানেন? আমার নবী পাক বলেছে, হে উম্মত উম্মতি, আজকের তোমাদের বাড়িতে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আমি নবী কথা দিলাম আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। একবার জোরে বলুন। কত শ্বশুর শাশুড়ি আছে না, মেয়ে সন্তান হলে মুখ কালো করে, ছেলের ফোন করে, দা সে ছেলে হবে ভেবে চলুন, ছেলে হয়নি বুঝলি, মেয়ে হয়েছে, খবরদার হাসপাতালে যাবি না, বৌমার বাপ মা দেখে নেবে কোন, তুই চলে আয়। অনেকে বলে না, আমার নবী বলছে তোর বাড়িতে যদি, তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নেয়,
তোমার বাড়িতে কখনো অভাব হবে না। আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে ভর্তি থাকবে। খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ বেঁকিও না। আমার নবী পাক সেদিন থেকে মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথা কবি লিখে, মাটির তলায় দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপো দাও ছেড়ে শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখখানা আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়। আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়। বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান, বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান। ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। مرحبا 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 প্রিয়তমা مرحبا مرحبا প্রিয়তমা مرحبا مرحبا প্রিয়তমা مرحبا ফুটিলো আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল যে যাকে সে জন বলে এ তনুরের পুতুল। ফুটিলো আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল যে যাকে সে জন বলে এ তনুরের পুতুল। যার নূরে রোশনীতে, যার নূরে রোশনীতে আলো ভরমায়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা। কেউ বলে আকাশে চাঁদ, কেউ বলে বাগিচার ফল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। কেউ বলে আকাশে চাঁদ, কেউ বলে বাগিচার ফল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। কেউ বলে মুচকি গাছে, যার ঠোঁটের মুচকি গাছে মুক্তা ঝরে যায়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা। সালাম হাজারো সালাম ওগো আরশের মেহমান, ধন্য গিরার আলোয় করেছো দুনিয়া ও তামাম। সালাম হাজারো সালাম ওগো আরশের মেহমান, ধন্য গিরার আলোয় করেছো দুনিয়া তামাম। তোমার থই প্রেমের, তোমার থই প্রেমের জোয়ার বয়ে যায়। মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা 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 মারহাবা। যদি প্রশ্ন করো সৃজন করেছে তোমাকে, ভাষাহীন জবাব পাবে।
সৃজন করেছে যিনি প্রভু আমাকে সৃজন করেছে যিনি প্রভু আমাকে নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে দেবে দেবে তার জবাব পাবে সৃজন করেছে প্রভু সৃজন করেছে যিনি প্রভু আমাকে সৃজন করেছে যিনি প্রভু আমাকে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের আমি একটুখানি গাই চলে আমার প্রিয় হুজুর তো মাশাআল্লাহ আপনারা বলেননি তো আল্লাহু আকবার এই দেখেন এই সেই মানুষ না আমি জানি না যে এখানে আমার প্রিয় হুজুর আছে যত বক্তা আছে পৃথিবী মানে পশ্চিম বাংলায় আমি একটা মানুষের ভক্ত বুঝলেন এটা আগে বলছিল না সেই একটা হুজুরের ওয়াজের নকল করো সে করছিল না সেই বাদামের খোলা মনে পড়ে সেই হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আজকে মানে ধন্য হব কি খুশি হব ঠিক বুঝতে পারছি না যে হুজুর জায়গাটা হব হুজুর পিছনে বসে আছে আর আমি এখানে বাদামের খোলা ওয়াজ করে দিলুম কি সব বোন আছে এখন হুজুরের মনে আছে কিনা আমি জানি হুজুর মনে পড়ে আপনার সে বাদামের খোলা যাক বেয়াদবি মাফ করুক আমি প্রচুর পরিমাণে নকল করেছি হুজুরে মানে সেই বাদামের খোলা ক্যাসেটটা আমি এত পরিমাণে শুনেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি আমার মুখস্থ ছিল তো সেই জন্য জলসায় গেলে মরা মানুষ কবরে যায় কত আশা কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাজান করেছে দানের বাবার কাঁধে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না এই সেই হুজুর এবার আপনারা শুনেন ভালো করে মাশাআল্লাহ আমি তাহলে এখানেই শেষ করে দিলাম সকলে আমার জন্য দোয়া করবেন হুজুরকে পেছনে বসিয়ে মাইক ধরাটা বেয়াদবি সেই যোগ্যতা আমার এখনো হয়নি সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক শোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ ওটাওটি করবেন না চলে যাবেন না এই একটা জিনিস গজলের দিন কোনোদিন ওয়াজ রাখতে নেই আজকের আমরা নিচে নেমে যাওয়া যারা গজল ভক্ত আর হুজুর এখানে কি ফেরেশতাদের ওয়াজ করবে নাকি কেউ চলে গেলে হবে না সকলে বসুন কেউ যাবেন না জলসা শুনুন অধিক সওয়াবের হকদার আপনারা হবেন সকলে বসে বসে জলসা শুনুন